বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? কোন ব্ল্যাক ম্যাজিক, কেউ জাদু টোনা করতে পারবে না। আর আরেকটা নবীর তরিকা, ব্ল্যাক ম্যাজিক থেকে, কালো জাদু থেকে বাঁচার তরিকা আমি আপনাদেরকে ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা তেলাওয়াত করবেন, পাঠ করবেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আপনারা আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন। আরেকটা আমল বলে দিব, ছোট্ট আমল বলবো। মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যে ব্যক্তি সূরাতুল হাসরের শেষ 3খানা আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম কয়বার? মাশাআল্লাহ, কয়বার? 3 বার তেলাওয়াত করবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, বিসমিল্লাহ পড়া যাবে না। বিসমিল্লাহ, হাদিসে বিসমিল্লাহ নাই। এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে। 3 বার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, মাশাআল্লাহ সবাই জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, মাশাআল্লাহ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, মাশাআল্লাহ সবাই পড়তেছে, মাশাআল্লাহ মারহাবা। এটা যদি কেউ শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ নবী বলেন ফজরের সময় পড়বে, 70,000 ফেরেশতা সারাদিন তাকে নিরাপত্তা দিবে। মাগরিবের সময় পড়বে, সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবে, দোয়া করতে থাকবে। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। জামে তিরমিজির হাদিস এটা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার একটা হাদিস বলবো, মিশকাতুল মাসাবির 1803 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। সুবহানাল্লাহ বলেন। আর হাদিসটা হলো সুবহানাল্লাহকে কেন্দ্র করে, বলেন না, হাদিসটা কি কেন্দ্র করে? রাসূলুল্লাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, 33 33 34 সুবহানাল্লাহ বলেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার, 34 বার। আর কেউ কেউ বলেন 33 33 33 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বে একবার, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মাশাআল্লাহ, পারবেন না? এটা সহিহ মুসলিমের 1228 নম্বর হাদিসে আসছে। আল্লাহু আকবার বলেন। সেই সাথে লোকটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এর বাবা 33 33 কত হলো? 3 33 99 আর ওটা 100 বার 5 ওয়াক্ত নামাজে কত হলো? মাশাআল্লাহ বলেন না, 500 বার। হাদিস আছে 360 বার এই তাসবিহ যদি কেউ পড়ে তাহলে জাহান্নাম থেকে তাকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়া হচ্ছে। সুতরাং ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের মেহমান হবে। আমরা কি জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আরেকটি হাদিস বলবো আমি আপনাদেরকে। এই হাদিসটি রয়েছে সহিহুত তারগিব ওয়াত তারহিবের মধ্যে, এবং ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবীর লিত তাবরানী, আল মুজামুল কাবীর লিত তাবরানী,
656 নম্বর হাদিস, আল্লাহর হাবিব তার সকালবেলা 10 বার, সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে, মান সাল্লা আলা হাবিবিহি 10 মাররাতিন ফিস সাবা ও ফিল মাসা, যে ব্যক্তি 10 বার সকালে নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, 10 বার সন্ধ্যায় নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, আপনি নিশ্চিত হয়ে যান আল্লাহর হাবিবের শাফাত আপনার কপালে জুটে যাবে। তা আমরা কি নবীর শাফাত চাই? কারা কারা চান? মাশাআল্লাহ, সবাই চাই। মনে রাখবেন, আমার দেশের কিছু আহলে হাদিসের বন্ধু আছে, আমার প্রিয় বন্ধুরা, ওরা বলে, ওদের এক মুরব্বী বলছেন দাড়ি পেকে গেছে, খালি বিন বিন বিন, কি আর বলবো, বিন বিন করে এরা। উত্তরবঙ্গে বাড়ি, রাজশাহী। এই লোকটি বলেছে আল্লাহর নবী কিয়ামতের দিন নাকি ফেল ফেল করে তাকাই থাকবেন, উনার নাকি কোনো কিচ্ছু করার থাকবে না, মাআযাল্লাহ। অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, হায়াতুন নবী সেজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে। আমার আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দান করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ নবী সেজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। সাল তুতা, আজকে আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। কি বলেন, আমরা কি শাফাআত চাই কি চাই না? আমার রাসূলের শাফাআত চাই কি চাই না? কি বাবা, আমরা রাসূলের শাফাআত চাই কি চাই না? অবশ্য আল্লাহর হাবিবের শাফাআত চাই। নবী রওজা মুবারাকে লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, মান ক্বালা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন বলবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তারা আমলনামা থেকে মিটাই দিবেন। খালি এতটুকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা। কতবার বাবা? পারবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? কি আমলটা করতে পারবেন না? ছোট্ট আমল, আমি আপনাদের ছোট ছোট আমলের কথা বলে যাচ্ছি, কারণ সামনের সময়টা আসতেছে আমলের সময়। শেষ জামানা তো, এখন মানুষ ওয়াইজিনের তো অভাব নাই। কতগুলো বক্তা দেখলাম, বাপরে বাপ, ঢাকা থেকেই তো কতজনে আসতেছে, এতগুলো বক্তা, কিন্তু আমলের নামে এত ওয়াজ হয়। সিলেটে বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে বেশি মনে ওয়াজ হয়, ঘরে ঘরে ওয়াজ, এক মাঠে 3-4টা জায়গায় 3-4 বার এক মাঠে ওয়াজ হয়। বলে হুজুর আপনি এই মাঠে করে গেছেন, আরেক দল এই মাঠে করাবে, এই মাঠে আবার আরেক দল করাবে, 3-4 বার একটা মাঠে ওয়াজ হয়। একই শ্রোতা, কত রং বেরঙের ওয়াজ শুনে, কিন্তু মাগার মসজিদে মুসল্লি বাড়ে না, রোজাদারের সংখ্যা বাড়ে না, দাড়িওয়ালার সংখ্যা বাড়ে না, নামাজের সংখ্যা বাড়ে না, খালি হিংসা বিদ্বেষ বাড়ে। কথা বলেন, হিংসা বিদ্বেষ, সমাজের মধ্যে সহযোগিতা নাই, চলে সমাজে শুধু প্রতিযোগিতা, তুমি এটা করো আমি এটা করব। চলে কি চলে না? আরেকজনের ভালো দেখতে পারে না, ওর ছেলে কেন বিদেশে যাবে, কেন এত টাকা ইনকাম করবে, কেন বিল্ডিং করবে, কেন ভালো কিছু করবে, এটা সহ্য হয় না। কথা বলেন। অথচ কোরআন বলছে, ওয়ালা, হাদিসের মধ্যে রাসূল বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না, বিদ্বেষ করো না, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হাসাদকারী হিংসা থেকে বেঁচে থাকতে হবে। অনেকে আবার আরেকজনের প্রতি রাগ করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে ফেলে, করে না বাবা, করে না? দেখেন মানুষ কত খারাপ হলে আরেকটা মানুষের ক্ষতি করতে পারে। আপনি যদি অপরের জন্য কূপ খনন করে রাখেন, অপরে যদি কূপ না পড়ে আপনি নিজে ওই কূপে পড়বেন।
অন্যের জন্য তুমি বিপদ প্রস্তুত করে রেখেছ, এমনও হতে পারে তুমিও ওই বিপদে পড়ে যেতে পারো। এই জন্য ব্ল্যাক ম্যাজিক যারা করে, জাদুটোনা যারা করে, জাদুকে যারা বিশ্বাস করে, রাসূলুল্লাহ বলে দিয়েছেন সহিহ বুখারী হাদিস, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত। একজন প্রশ্নই করেছে হুজুর জাদুটোনার ব্যাপারে একটু বলবেন। ঠিক আছে, মহামারীর রূপ ধারণ করেছে জাদুটোনা। একটু মতের অমিল হয়ে যায়, একটু আপনার সাথে আমার মিল হয় না, ঠিক আছে, আপনাকে জাদু করে বসায় রাখবে, অসুস্থ বানায় ফেলবে। কথা বলেন বাবা। আল্লাহর নবীকেই তো জাদু করেছিল, করে নাই? জিরান কূপ থেকে নবীজির সেই চিরুনির দাঁত, চুল এগুলোকে উঠিয়েছিলেন। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দুজন ফেরেশতা আল্লাহ পাঠাই দিলেন। দুজনে মিলে আলোচনা করতেছে, ভাই উনি এরকম আবল তাবল মানে মানে সকালে কি বলেন, দুপুরে কি বলেন, সন্ধ্যায় কি বলেন। নবীজি দিশা পায় না। নবীজি কেমন কেমন যেন হচ্ছে, নবীর কথা বলতে একটু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। একটু কি হয়ে যাচ্ছে? একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বলে ওনার কি হয়েছে? বলে ওনাকে জাদু করেছে। কে করেছে? বলে অমুক ব্যক্তি নবীজিকে জাদু করেছে। বলে তাই? বলে কি করা যায়? তাহলে এই কাজ করেন, আপনি অমুক কূপের মধ্যে যে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আসেন। 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দেওয়ার কারণে এই 11 আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা পরে ফু দিবেন, পারবেন? প্রত্যেকদিন সকালবেলা উঠবেন, এই সূরাটা পড়বেন, সূরা দুটো পড়বেন তো? আর এটা পড়েন আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার পড়বেন? 3 বার। বলেন কয়বার? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। কয়বার পড়বেন? আরেকটা দোয়া শিখাই দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? কোন ব্ল্যাক ম্যাজিক, কেউ জাদুটোনা করতে পারবে না। আর আরেকটা নবীর তরিকা, ব্ল্যাক ম্যাজিক থেকে, কালো জাদু থেকে বাঁচার তরিকা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। প্রথমে আয়াতুল কুরসি পড়বেন, এই দোয়াগুলো পড়বেন, সূরাতুল বাকারার শেষ 33 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন, আর এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এটা পড়বেন। আর রাসূলুল্লাহ বলেছেন কিছু খাবার আছে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে। কয়টা বাবা? 7টা আজওয়া খেজুর তো চিনেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, 7টা আজওয়া খেজুর খাবে। রাসূল বলেন লা তাদুরহু, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহু, কোনো ক্ষতি করতে পারবে না। সুহুমুন ওয়ালা সেহরুন, সুহুমুন মানে বিষ, ওই দিন যদি 1 গ্লাস বিষও খায়, বিষ কোনো ক্রিয়া করবে না। ওয়ালা সেহের, সেহের মানে জাদু, জাদু যদি কেউ করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার কোনো ক্ষতি করতে পারবে না। তা আমি যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো পড়বেন। আর একটা দরুদ শরীফ পড়বেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিন কুল্লি দাইন ওয়া দাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিন কুল্লি ইল্লাতি ওয়া শিফা। এই দরুদ শরীফটা পড়বেন, এটা হলো দরুদের শিফা। বলেন এটার নাম কি? দরুদে। আরেকটা দরুদ আছে, দরুদে নারিয়া পড়বেন। জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকযা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ। এটা পড়বেন, এটাকে বলা হয় দরুদে নারিয়া বা সালাতে নারিয়া। আল্লাহু আকবার বলেন। কেউ যদি 4444 বার দরুদে নারিয়া পড়ে, জটিল কঠিন রোগ বালা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। পারি না তো আমরা এগুলো পড়ব?
কি বলেন? পড়ব পড়ব আমরা এগুলো পড়ব তো ইনশাল্লাহ। শুনেন, আমরা মুমিন যে কাজটা করবে, প্রত্যেকটা কাজ তার সওয়াব কামাই করার সিস্টেম আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা যে বাজারে যাই, বাজারে যাওয়ার দোয়া নাই? নবীজি বাজারে যান নাই? ওরা বলতো এ কেমন নবী, ইয়ামশিল আল আসমাক, বাজারে যায়, ওয়া ইয়াকুলুত তাম, খাবার খায়। নবী যিনি হবেন তিনি হবেন সম্পূর্ণ আলাদা। উনি বাজার যায়, বিয়ে শাদী করে, উনি আবার খাবার খায়। এ কেমন নবী হবেন? নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাফিররা এই ধরনের কথা বলতো। আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা বাজারে যাও, বাজারে গেলেও তোমাদের সওয়াব কামাইয়ের ব্যবস্থা আছে। জামে ও তিরমিজি 3428 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন মান জাহাবা ইলা সুক, আল্লাহ নবী বলেন মান দাখালা ইলা সুকে, যে বাজারের মধ্যে প্রবেশ করলো, সুম্মা ক্বাল, এরপরে এইভাবে দোয়া করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করবে, তেলাওয়াত করবে, 10 লক্ষ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। 10 লক্ষ পাপ রব্বে কারীম তার থেকে মোচন করে দিবেন। 10 লক্ষ মর্যাদা রব্বুল আলামিন তার জন্য বাড়ায় দিবেন। এবং জান্নাতে আপনার জন্য রব্বুল আলামিন একটা প্রাসাদ নির্মাণ করবেন। 10 লক্ষ গুনাহ আল্লাহ বলে না, 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ লিখে দিবেন। 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। আর জান্নাতে আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা আমল স্বামী স্ত্রীর সাথে মহব্বত বাড়তে পারে, পরিবারের সাথে মহব্বত গ্রো হতে পারে। যেমন আল্লাহ নবীর তরিকা ছিল, নবী যখন বাহির থেকে যখন তিনি বাড়িতে যেতেন, তখন নবীজি কিন্তু সালাম দিতেন। কি দিতেন? আপনারা কি বাসায় গিয়ে সালাম দেন? ইতা দেন না, বা খেয়েও দেন না, দেন না নি? না, দেন না। দিতে হবে না নি? জিও কি দিতে হবে তো নাকি? কি দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, বাড়িতে কোনো ব্যক্তি যদি গিয়ে সালাম দেয়, আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, 499 নম্বর হাদিস, সহিহ হাদিস, সহিহুত তারগিব 316 নম্বর। কোন ব্যক্তি যদি বাসায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, পারবেন না? আজকে দিবেন কে কে? দেখি হাত তুলেন তো। ইয়া আল্লাহ, কেউ দিতে না নিবা, বলেন না কে কে দিবেন? অনেকে কয় হুজুর শরম লাগবে। শরম না। আজকে বাজারে গিয়ে এখান থেকে গিয়ে আপনি বাসায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, এই সালামটা দিবেন। দেখবেন আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে একেবারে জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নামাজ আদায় করি না? নামাজ পড়ানোর যে কত সিস্টেম। অনেকে খালি 4G 5G গতিতে উজু করে, বলেন না 5G গতিতে, তাতে অর্ধেক অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গায় শুকনা থেকে থাকে। আর শীতকালে তো একটু কষ্ট বেশি হয়, এই জন্য অনেক সময় শুকনা থাকে। কথা বলেন। 1 2 নম্বর হলো ফজরের নামাজ তো বড় কঠিন, কষ্টকর, ঠিক না? বলেন ঠিক কিনা? ফজরের নামাজটা বড় কঠিন। অনেকে নামাজ পড়েন মাথায় টুপিও দেন না, আছেন না এরকম? অনেকে নামাজ পড়েন গায়ে গামছা দিয়ে, জামা পরে না। আমি এমনও দেখেছি মেয়ে মানুষের রুমাল গায়ে দিয়েও নামাজ, মানে মেয়ে মানুষের ওড়না গায়ে দিয়েও নামাজ পড়ে। মেয়ে মানুষের ওড়না গায়ে দিয়েও কি করে? নামাজ পড়ে। আছে না এরকম? অনেকে লুঙ্গি সামনে বেঁধে দিয়ে নামাজ পড়ে। আছে? আছে না মুরব্বী? আছে তো, এরকম আছে। মুরব্বী সাক্ষী দিচ্ছে বলে আছে। মুরব্বীর কথা তো ভালো। আর রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ নবী বলেন বরকত আছে মুরব্বীদের মধ্যে। এখন তো মুরব্বী শব্দ বলাও বিপদ, মুরব্বী দিয়ে ট্রল করে মানুষ। কি যাবেন কোথায়? মুরব্বী বলবেন তাও বিপদ, বসেন বলবেন তাও বিপদ, কবি খাবো না চা খাবো তাও বিপদ। বিপদ তো সব জায়গায়।
সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। অনেকে আইলের উপর নামাজ পড়ে, ভালো, নামাজের প্রতি যত্নবান হতে হবে। মনে রাখবেন, জামাত ফরজ হয়েছে, জামাত নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে। আল্লাহু আকবার। নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর একদিন জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ 2 বার তালিম দিলেন। জিবরিল ইমাম, আমার নবী যে মুক্তাদি হলেন, এর দ্বারা কি জিবরাইলের মর্যাদা বেড়ে গেছে নাকি? না। আমার নবী জিবরিল হলো নবীর খাদেম, তিনি আল্লাহর পক্ষ থেকে আজ্ঞাবহ হয়ে আমার রাসূলুল্লাহর ইমামতি করলেন। আল্লাহু আকবার। তালিমের জন্য, কিসের জন্য? বর্তমান কাবা শরীফের ইমামরা যেখানে দাঁড়ায়, এখন অবশ্য দাঁড়ায় না, এখন এরা খুব শৌখিন হয়ে গেছে। তো কাবা শরীফের ইমামরা আগে কিন্তু দাঁড়াইতো যেখানে হাজার আসওয়াদ পাথরটা আছে এবং হাতিমে কাবা, কাবার দরজা বরাবর ডাইনে, ওইখানে জিবরিল আমিন দাঁড়াইয়া আল্লাহ নবীর নামাজের তালিম দিয়েছিলেন, ইমামতি করেছিলেন। ওই জায়গাটা হলো মাকামে জিব্রাইল, বলেন ওই জায়গাটার নাম মাকামে। কখনো যদি হজ করতে যান, তাহলে এই জিবরিল আমিন যেখানে দাঁড়াইছে ওই জায়গা দাঁড়াইয়া আপনারা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবেন না? জায়গাটা দেখ, বলে দিব, আবার বলে দিব, কি বলে দিব? ওই জায়গাটা হলো আল্লাহর ঘর খানে কাবার দরজা, দরজা থেকে একটু ডান পাশে দরজাটা, এদিক দিয়ে গেলে বামে আপনার ওই সামনে বরাবর, ওদিকে হাতিমে কাবা, এর মাঝখানে যে অংশটুকু, ওই জায়গায় জিবরিল আমিন দাঁড়াইয়া আল্লাহ নবীর নিয়ে নামাজ পড়েছিলেন। 10 ওয়াক্ত নামাজ, 2 বার, 5 ওয়াক্ত করে 2 বার 10 ওয়াক্ত নামাজ পড়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হাদিসে আসছে আম্মানি জিবরিল, বলেন আম্মানি। আল্লাহ নবী বলেন, জামাতের সাথে কোনো ব্যক্তি যদি ইমামের প্রথম তাকবীর মানে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করেন, এতে আপনি নিশ্চিত জেনে রাখুন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার নামটা মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তাআলা কেটে দিয়ে জান্নাতীদের দপ্তরে আপনার নামটা রব্বে কারিম লিখে দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এতক্ষণ তো আপনাদের ব্যাপারে বললাম, একটু মা খালাদের ব্যাপারে বলি। বলেন, ওনাদেরও তো কিছু দরকার আছে, কি বলেন? এত কষ্ট করে, ওনাদেরও তো দরকার আছে। অনেক মা খালা আছেন নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে কি? বলে সারাদিন রান্না বান্না করতে ব্যস্ত, কাজ কর্ম ছেলে পেয়ে মানুষ করতে ব্যস্ত, নামাজ পড়ার সময় পায় না। আল্লাহ তাআলা এমনি তো মা খালাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুযোগ করে দিয়েছেন, বলেন দেন নাই? উনারা 10 দিন অসুস্থ থাকেন, 10 দিন নামাজ মাপ, বলে না 10 দিন নামাজ, আবার 10 দিন রোজা রাখেন না, 30 দিনের 10 দিন ওরা রোজা রাখতে পারে না। তবে এই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হয়। অনেক মা খালা কাজা করে না, বলেন না, অনেক মা খালাগুলো এগুলো কাজা। তবে আধুনিক মুফতিরা এখন ফতোয়া দিছে যে ঔষধ খেয়ে, নরম্যান জাতীয় এরকম অনেক ঔষধ আছে, এই ঔষধগুলো খেয়ে তারা পিরিয়ডটাকে ডিলে করে পরবর্তীতে নিতে পারেন, যাতে করে রোজাগুলো কাজা না হয়। কারণ এত বড় বড় গুনাহগার হয়ে যাচ্ছে। ইচ্ছা কিন্তু যদি কেউ একটা রোজা কাজা করে, কিয়ামতের দিন মনে রাখবেন, একটা রোজা কাজা করলে, রোজা রাখতে না পারলে, সারা জিন্দেগি ভর রোজা রাখলে ওই রোজাটার কাফারা আদায় হবে না। বড় কঠিন কথা, বলে না, বড় কঠিন। আল্লাহ নবী বলে দিয়েছেন, মা যারা মায়ের জাতি নারীরা যদি 4টা কাজ করে, কয়টা? মাশাআল্লাহ, কয়টা? সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত সাহারাহা, রমজান কারিমের 30টা দিনের যে কয়টা দিন তারা সুস্থ থাকে সিয়াম পালন করে, আর ওয়া হাফেজাত ফারজাহা, আর লজ্জাস্থানটাকে হেফাজত করে। বলেন কি? লজ্জাস্থানটাকে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানটাকে যদি হেফাজত করে, আর স্বামীর আনুগত্য করে, আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে ওই মা প্রবেশ করতে পারবেন। কয়টা বাবা? 4টা কাজ। কয়টা? 5 ওয়াক্ত, 1 মাস লজ্জাস্থানের। এখন যদি মনে করেন লজ্জাস্থানের হেফাজত, স্বামী থাকে বিদেশি, আপনি পরকিয়া করলেন, এটা কি লজ্জাস্থানের হেফাজত হলো? কথা বলেন, এটা তো হলো না। আর একটা হলো স্বামীর আনুগত্য। স্বামী টাকা পাঠায়, কত কষ্ট করে বিদেশে যারা থাকেন প্রবাসে, কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর এগুলো সে
শপিং মলে গিয়ে উড়াই দেয়, বলেন না? শপিং মলে দিয়ে কি করে? সারা রাত চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলে, কত কষ্ট করে টাকা পাঠায়, যে কষ্ট করে সে জানে। ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সকালের খাবার দুপুরে খায়, দুপুরে খাওয়ার বিকালে খায়, বিকালে খাওয়া রাত 12টায় খায়। অসুস্থ হয়েছে, ওষুধ কিনে খাবে, সময় নাই, মালিকের ছুটি পায় না। এত কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা তুমি উড়াই দাও। অনেকে স্বামী টাকা পাঠায় পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য। এই টাকা অনেকে শ্বশুর বাড়িতে পাঠায় দেয়। এটা নিয়ে সে পরকিয়া করে, ছেলে মেয়েদের প্রতি যত্ন নেয় না। ছেলেটা কোন রেস্টুরেন্টে যায়, ছেলেটা কোথায় যায়, তাস খেলে না মদ খায়, না ইয়াবা খায়, না বাবা খায়, না কোনো আপনার রিসোর্টে যায়, কি করছে, আপনার কি কোনো দায়িত্ব নাই? রাসূল বলে দিয়েছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই রাখাল, প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে কিন্তু সবাইকে এর উত্তর দিতে হবে, তোমার জীবনকাল কিভাবে কাটাই করছো। কথা বলেন, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছ? ও শাবাবাকা, তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছ, তোমার এই জীবনটা কিভাবে কাটিয়েছ, এগুলোর উত্তর দেওয়া লাগবে না? বলেন না, লাগবে না? রাখবি। ফজরের নামাজ আপনি জামাতে পড়লেন, জামে তিরমিজি সহিহ তারগিব ওয়াত তারগিব 461 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ফজরা বিজামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, সুবহানাল্লাহ বলেন, সুম্মা কাআদা, ওই জায়গায় বসে পড়লো, জায়নামাজের মধ্যে বসে পড়লো, সুম্মা ইয়াযকুরুল্লাহ ওয়া আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের জিকির আজকার তসবিহ তাহলিলে কাটাই দিল, সময়টা কাটাই দিল। এরপরে সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করলো। আল্লাহর হাবিব বলেন, তার আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল ওমরার সওয়াব রব্বে কারীম লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, অল্প আমল, আপনি খালি একটু বসে বসে একটু তাসবিহ তাহলিল পড়লেন, এরপরে সূর্য ওঠার 23 মিনিট পরে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল ইশরাক। কিসের নামাজ বাবা? আপনার আমল নামাটা কবুল হজ, কবুল ওমরার সওয়াব লিখে দেওয়া হবে। বিহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী 3 বার বলেছেন। কয়বার? 3 বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ? করবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আরো যারা বলে আমিন। করবেন। কয়েকটা আমলের কথা বললাম না? রমজান মাস আসতেছে, সাহারি খেতে তো উঠবেন, ওই আর এটা 3টার দিকে 4টার দিকে উঠবেন না? ওই সময় একটু 10টা মিনিট আগে উঠলেন, সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করলেন, উজু করার পরে জানামাজটা বিছাই দিয়ে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিক, বিছানা থেকে পিঠটা আলাদা করে সুন্দর করে ওযু করে যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার আমল নামায় আল্লাহ আপনার চেহারাটাকে নূরান্বিত করবেন, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, যত আপদ বিপদ আছে সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, বলেন না? নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব কিভাবে? অভ্যাস করব। একটা মাস যদি খালি অভ্যাস করতে পারি, তাহলে দেখবেন 1 মাস অভ্যাস করলে বাকি 11 মাস অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। কয়েকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তর দিই, ইনশাআল্লাহ মুনাজাত করে দিব। একজন প্রশ্ন করেছে, হুজুর ইমামের ঠিক পিছনে একামত না দিলে কি অশুদ্ধ হবে? না, যদি ইমামের পিছনে যদি একামত দিতে না পারেন, দূরেও থাকেন, তাহলে একামত অশুদ্ধ হবে না। তবে নিয়ম হলো ইমামের পিছনে থেকে দাঁড়িয়ে আপনি একামতটা দিবেন, এটা হলো নিয়ম। কোনো কারণে যদি আপনি পিছনে চলে যান, কোনো কারণে যদি পিছন থেকে একামত দেওয়ার প্রয়োজন হয়, আপনি একামত দিলে এটা নাজায়েজ হবে না, এটা একামতটা হয়ে যাবে। একামতটা কি? তবে অবশ্য বালেগ ব্যক্তি একামত দিবেন। বলেন কে? বালেগ, প্রাপ্তবয়স্ক একামত দিবেন। নাবালেগের দ্বারা আজান এবং একামত দেওয়া এটা মাকরু। বলেন নাবালেগের দ্বারা
কারণ সে তহারাত সম্পর্কে তার ধারণা নেই, পবিত্রতা সম্পর্কে তার ধারণা নেই, শরীয়তের মাসআলা মাসাইল সে জানে না। এই জন্য একামত, আর একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো এটা উত্তম মনে করি আমরা, ভালো কাজ মনে করি। সম্ভব হলে এটাও করার চেষ্টা করবেন। একজন প্রশ্ন করেছেন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে? যাবে, তবে আপনি যদি ওই রকম অসুস্থ হন যে আপনি বসতেও পারেন না,